বন্ধুরা, আজকে নিয়ে এসেছি খুবই সহজভাবে বাড়িতে কিভাবে আলুর চিপস বানানো যায়। আর এই আলুর চিপস বানিয়ে অনেক দিন পর্যন্ত স্টোর করেও রাখা যায়। তাই মার্কেট থেকে আর না এনে এইভাবে বাড়িতে বানিয়ে বাচ্চাদের দেওয়া যায়। আর ঠিক দোকানের মতোই খাস্তা মুচমুচে চটপটা টেস্ট আনার জন্য সাথে একটা মশলা থাকবে। আর এই মশলাটা দিলে ঠিক দোকানের মতোই টেস্ট আসবে। তবে চলুন দেখে নিই আজকের আমার এই সহজ পদ্ধতিতে আলুর চিপস রেসিপিটি। নমস্কার বন্ধুরা, আমি পুষ্পিতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই আলুর চিপস রেসিপির জন্য এখানে দুটা বড় সাইজের আলু নিয়েছি। আর এই চিপস বানানোর জন্য এইভাবে লম্বা লম্বা একটু বড় করে আলু নিতে হবে। আর আলুগুলোকে আমি আগে থেকে ছাড়িয়ে জলে রেখেছিলাম যাতে কালো না হয়ে যায়। এরপর যেটা দিয়ে আলুটা ছাড়ানো হয় তা দিয়েই পুরো আলুটাকে ঠিক এইভাবে পাতলা পাতলা লেয়ার করে কেটে নিতে হবে। আর আলুগুলো একটু লম্বা লম্বা হলে ঠিক এইভাবেই লেয়ারগুলোও লম্বা লম্বা হবে। এখানে আমি আলু ছাড়ানো দিয়ে পুরো আলুটাকে এখানে কেটে নিচ্ছি। আর দেখুন, দুটো আলুকে আমি এখানে পাতলা পাতলা লেয়ার কেটে নিয়েছি। আর এইভাবে জলে কিন্তু ধুয়ে নিতে হবে, মিনিমাম 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নিতে হবে। এই দেখুন, যতক্ষণ না আলুর জলটা ঠিক এইভাবে পরিষ্কার হচ্ছে ততক্ষণ ধুয়ে নিতে হবে। এরপর আলুর লেয়ারগুলোকে আমি একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি জলটা ঝরে যাবে। এইভাবে একটা ছাঁকনি নিয়ে আমি আলুটা দিয়ে জলটা ঝরিয়ে নিচ্ছি। এদিকে একটা শুকনো টাওয়েল নিয়ে নিয়েছি, আর টাওয়েলের উপর আমি আলুর লেয়ারগুলোকে এইভাবে পাতিয়ে দিচ্ছি যাতে এক্সট্রা জলটা আরও তাড়াতাড়ি শুকিয়ে যায়। আপনারা চাইলে আলুর লেয়ারগুলোকে ফ্যানের তলায় কিছুক্ষণ শুকিয়ে নিতে পারেন, তবে রোদে কখনো দিতে যাবেন না। আর এদিকে একটা মশলা রেডি করে নিব। তার জন্য নিয়েছি হাফ চা চামচ লঙ্কা গুঁড়া, হাফ চা চামচ নিয়েছি ভাজা জিরে গুঁড়া, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। হালকা একটু মিষ্টি আনার জন্য গুঁড়া চিনি নিয়েছি খুবই সামান্য পরিমাণ। আর চটপটা টেস্ট আনার জন্য এখানে হাফ চা চামচ নিয়েছি চাট মশলা। আর চাট মশলাটা অবশ্যই দিতে হবে। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এদিকে দেখুন, আলুর লেয়ারগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। এইভাবে কিন্তু আলুর লেয়ারগুলোকে শুকিয়ে নিতে হবে। এই দেখুন, খুব সুন্দরভাবে শুকে পুরো ঝরঝরে হয়ে গেছে। এরপর আলুর চিপসগুলো ভেজে নিব। এদিকে ভাজার জন্য কড়াইতে আমি তেল বসিয়েছিলাম। আর তেলটা ঠিকঠাক হয়েছে কিনা আমি একটা আলুর লেয়ার দিয়ে দেখে নিচ্ছি। এখানে আমার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর লেয়ারগুলো দিয়ে দিব। তবে একেবারে একসঙ্গে সবগুলো দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে ভেজে নিতে হবে। এখানে প্রথম ধাপে আমি কিছুটা আলুর লেয়ার দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে আমি ভেজে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন তেলের উপরে কতটা ফেনা উঠেছে। যখনই এই ফেনাগুলো উঠা বন্ধ হয়ে যাবে তখনই কিন্তু আলুর চিপসগুলোকে বের করতে হবে। এখানে দেখুন বন্ধুরা, ধীরে ধীরে আলুর চিপসের কালার কিন্তু চেঞ্জ হয়ে আসছে। আর ধীরে ধীরে তেলের উপরে ফেনা ওঠাও বন্ধ হয়ে গেছে। আর দেখুন, যখনই ঠিক এইভাবে সম্পূর্ণ ফেনা ওঠা বন্ধ হয়ে যাবে তখনই কিন্তু আলুর চিপস বের করতে হবে। যদি আগে থেকে তুলে নেওয়া হতো তাহলে আলুর চিপসগুলো এখন মুচমুচে থাকলেও পরে কিন্তু নরম হয়ে যেত। তাই যখনই ফেনা ওঠা বন্ধ হয়ে যাবে তখনই কিন্তু বের করতে হবে। আর এখানে আমার প্রথম ধাপে চিপসগুলো ভেজে নিয়েছি। আর কত সুন্দর একটা কালার এসছে, দেখেই বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে। একইভাবে এখানে বাকি চিপসগুলোকেও ভেজে নিব। তাই তেলে কিছু পরিমাণ আবারও আলুর লেয়ারগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, এইভাবে কিন্তু খুবই সহজ পদ্ধতিতে আলুর চিপসগুলো বানিয়ে স্টোর করে রাখতে পারেন। আর মার্কেট থেকে আনার কোনো দরকার নেই। এইভাবে বানিয়ে বাচ্চাদেরও দেওয়া যায়, কিংবা সকালে বিকালে চায়ের সাথেও খাওয়া যায়। আর দেখুন কতটা খাস্তা হয়েছে। এরপর অপর থেকে একটু বিট লবণ ছিটিয়ে দিলাম। বিট লবণ ছিটিয়ে নেওয়ার পর যে মশলাটা রেডি করে রেখেছিলাম তা থেকে পরিমাণ মতো মশলা ওই আলুর চিপসের উপর দিয়ে দিতে হবে। আর এই মশলাটা অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন, তাহলে দোকানের মতো টেস্ট আসবে। এখানে মশলাটা দিয়ে আলুর চিপসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখনই কিছু এইভাবে চটপটা খেতে মন চাইবে খুব সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যায়। আর বাচ্চাদের বায়নাতেও এই চিপসগুলো কিন্তু বানিয়ে দেওয়া যায়, পুরো দোকানের মতোই টেস্ট আসবে। আর দেখেই বুঝতে পারছেন বন্ধুরা কতটা খাস্তা মুচমুচে হয়েছে। আজকের আমার এই আলুর চিপস রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।